এপিসোড 9 এর শুরুতে আমরা নোরেনকে দেখি যে একটি স্বপ্ন দেখছিল, আর সেই স্বপ্নের মধ্যে সে তার আঙ্কেলের রামেন শপে ছিল। কিন্তু নোরেন আর তার আঙ্কেলের মধ্যে সুকুমেন রামেন নিয়ে তর্ক হচ্ছিল। নোরেন তার আঙ্কেলকে বলছিল যে রামেন একদমই ঠিক হয়নি আর কাস্টমারদের এটা কখনোই পছন্দ হবে না, আর তার আঙ্কেল নোরেনকে বলছিলেন যে রামেন সবসময় প্রথমেই থাকবে। তাদের তর্কের মাঝখানে আকাশ থেকে একটি জিনিস তাদের শপের ভেতরে পড়ে, যার কারণে সেখানে একটি বিস্ফোরণ হয়ে যায়। এরপর আমরা নোরেনকে দেখি যে এখনো প্লেগ্রাউন্ডে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সে তার আঙ্কেলের রামেন শপের কথা মনে করছিল। এরপর আমরা ওগামিকে দেখি যে প্লেগ্রাউন্ডের দিকে দৌড়ে যাচ্ছিল, কারণ কাজুমা তাকে বলেছিল যে নোরেনের জ্ঞান ফিরলেই সে যাকে প্রথমে দেখবে তার প্রেমে পড়ে যাবে। ওগামি একদমই চাইছিল না যে সে টেনমা বা এজিকে প্রথমে দেখে ফেলুক, তাহলে তার জন্য একটা খুব বড় সমস্যা তৈরি হয়ে যেত। এরপর আমরা টেনমা আর এজিকে দেখি যারা এখনো লড়াই করছিল, কিন্তু টেনমা এজিকে থামতে বলে আর তাকে খাওয়ার জন্য একটি স্পোর্টস ড্রিঙ্ক দেয় আর নিজেও খায়। টেনমা মনে মনে ভাবছিল এজি গল্ফ বলে কতটাই না দক্ষ, আর এ ধরনের স্কিল একদিনে অর্জন করা সম্ভব নয়। তার তো একজন প্রফেশনাল গল্ফার হওয়া উচিত ছিল, আর টেনমা তার সঙ্গে লড়াই করতে চাইছিল না। এরপর আমরা দেখি এজি তার গল্ফ ব্যাগ থেকে একটি নোটবুক বের করে, তারপর সে তাতে লিখে যে সেও টেনমার কথার সঙ্গে একমত আর সেও তার সঙ্গে লড়াই করতে চায় না। এরপর টেনমা তাকে বলে যে আমাদের এই লড়াই এখানেই থামিয়ে দেওয়া উচিত, কিন্তু এজি টেনমাকে বলে সে তার মিশন ছেড়ে দিতে পারবে না, আর সে নিজের ব্যাপারে খুব বেশি ভাবে না, কারণ তার বড় ভাই সবকিছু ঠিক করার চেষ্টা করছে আর তাকেও এই সবকিছু ঠিক করতে হবে। তার বড় ভাই যতই ভয়ঙ্কর হোক না কেন তার জন্য জীবনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব কথা শোনার পর টেনমা এজিকে বলে এখন সেও আর পিছিয়ে যেতে পারবে না। যদিও সে ম্যাচের আগে নিজের প্রতিপক্ষ সম্পর্কে কিছুই জানত না, কিন্তু তার মানে এই নয় যে হারলে তার কিছুই যায় আসে না। তারপর সে এজিকে বলে আমাদের আবার খেলার দিকে ফিরে যাওয়া উচিত। ঠিক তখনই সেখানে ওগামি এসে যায় আর টেনমাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? টেনমা তাকে বলে হ্যাঁ আমি ঠিক আছি, আর তুমি কেমন আছো? তখন ওগামি বলে আমিও ঠিক আছি, আর সে এটাও জানায় যে সে নিজের কাজও শেষ করে ফেলেছে। এরপর যখন সে প্লেগ্রাউন্ডের দিকে আসছিল তখন সে নোরেনকে দেখতে পায় যে এখনো অজ্ঞান হয়ে পড়েছিল। তাকে দেখে ওগামি খুশি হয়ে যায়। ঠিক তখনই টেনমা ওগামিকে জিজ্ঞেস করে তুমি একটু আগে বললে যে তুমি নিজের কাজ শেষ করে ফেলে, এর মানে কি? তখন ওগামি টেনমাকে বলে যে সে এজির বড় ভাই কাজুমার খেলা শেষ করে দিয়েছে। ওগাসো ওগামিকে বলে বস আপনি এসব কি বলছেন? আপনি কি সত্যি তাকে মেরে ফেলেছেন? তখন ওগামি তাকে বলে আরে ভুল করে এমনটা বলে ফেলেছি, পুরনো অভ্যাসের কারণে। এসব কথা শুনে এজি খুব রেগে যায়, আর সে একসঙ্গে সব গল্ফ বল ওগামি আর টেনমার দিকে ছুটতে শুরু করে, আর তারা দুজন সেখান থেকে বাঁচতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে টেনমা ওগামিকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই কাজুমাকে মেরে ফেলেছ? তখন ওগামি বলে না আমি শুধু তাকে অজ্ঞান করেছি। কিন্তু টেনমা বলে এজির তো মনে হচ্ছে তুমি কাজুমাকে মেরে ফেলেছ। এরপর টেনমা লক্ষ্য করে যে এজি এখন আগের চেয়ে অনেক বেশি গতিতে আর আরও শক্তিশালী শট মারছে, যেগুলো এড়িয়ে চলাও খুব কঠিন হয়ে গেছে। কিন্তু ওগামি মনে মনে ভাবছিল সে বন্দুক দিয়ে এজির ওপর গুলি করবে, তবে সে টেনমার সামনে এসব করতে চাইছিল না। ঠিক তখনই টেনমা ওগামিকে বলে তুমি এজির মনোযোগ অন্যদিকে সরিয়ে দাও যাতে সে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর শটটা মারতে পারে। ওগামি তার কথায় রাজি হয়ে এজিকে বলে তুমি আমার দিকে গল্ফ বল দিয়ে শট মারো যাতে তার মনোযোগ অন্যদিকে চলে যায়। এরপর এজি ওগামির দিকে গল্ফ বল দিয়ে শট মারতে শুরু করে, যার ফলে সেখানে একের পর এক বড় বড় বিস্ফোরণ হতে থাকে, আর ওগাসো এসব দেখে ভয় পেয়ে যায়, আর সেই সুযোগে ওগামি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা টেনমাকে দেখি যে অতীতের একটি দৃশ্য মনে করছিল। সেখানে সে তার বন্ধুকে ফুটবলের একটি স্পিন শট সম্পর্কে বলছিল। সে বলছিল যে ফুটবলে দুই ধরনের স্পিন শট আছে, একটি নাকল বল এবং আরেকটি বানানা শট, তবে আরও একটি ধরনের শট আছে যা সম্পর্কে প্রায় কেউই জানে না। তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে ওটা কি ধরনের শট? তখন টেনমা তাকে বলে ওটার নাম জাইরো স্পিন। এই শটে আমরা বলে অনেক বেশি স্পিন দিয়ে শট মারি আর তখন বলটা রকেটের মতো ছুটে যায়। এরপর টেনমা নিজের বন্ধুকে সেই শট মেরে দেখায়। শট মারার পর সেখানে কংক্রিটের দেয়াল ভেঙে যায়। এই শট দেখে টেনমার বন্ধু অবাক হয়ে যায়, আর আজ টেনমা এই শটটাই এজির সামনেও ব্যবহার করতে যাচ্ছে। এরপর টেনমা বলে স্পিন দিয়ে এজির দিকে শট মারে, আর সে বলে এবার আমি এই লড়াই শেষ করতে চাই। তারপর সে জাইরো স্পিন শট এজির দিকে মারে। এজি সেটা আটকানোর জন্য গল্ফ বল দিয়ে শট মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বলটি সরাসরি এজির গায়ে লাগে আর এজি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ওকাশো অবাক হয়ে যায়, আর সে বলে নাম্বার 1 অর্গানাইজেশন জাটিনের একজন হিটম্যানকে টেনমা হারিয়ে দিয়েছে। এরপর ওগামি বলে ভালোই হয়েছে, আমি সব ঝামেলা থেকে বেঁচে গেলাম আর কেউ কিছু বুঝতেও পারল না। ঠিক তখনই টেনমা ওগামিকে বলে আমি জানি তুমি এই দুজন লোকের
সম্পর্কে অনেক কিছু জানো। ওগামি এই কথার উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই নোরেনের জ্ঞান ফিরে আসে আর চোখ খুলেই সে সবার আগে ওগামিকে দেখে ফেলে। যেমনটা কাজুমা বলেছিল, নোরেন জ্ঞান ফেরার পর যাকে প্রথমে দেখবে তার প্রেমেই পড়ে যাবে, আর এখন সে ওগামির প্রেমে পড়ে যায়। তারপর সে ওগামিকে জড়িয়ে ধরে বলে, আমি জানি আগেরবারের মতো এবারও তুমি আমাকে বাঁচিয়েছ, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুনে ওকাসো বলে, তাহলে নোরেন জানে যে আগেরবার কিডন্যাপারদের হাত থেকেও ওগামি তাকে বাঁচিয়েছিল। নোরেন ওগামিকে জড়িয়ে ধরায় ওগামি কাঁপতে থাকে। তখন ওকাসো ওগামিকে বলে, বস আপনি কাঁপছেন? তখন ওগামি বলে, হ্যাঁ আমি কাঁপছি, কারণ নোরেন আমার মেয়ের বয়সী। অর্থাৎ সে বলতে চাইছিল যদি তার মেয়ে 5 বছর বয়সে তাকে বলতো, ড্যাড আমি আপনাকে বিয়ে করতে চাই, তাহলে সেটা ভুলে যাওয়া যেত। কিন্তু যদি বড় হওয়ার পর এমন কথা বলতো, তাহলে যে কোনো বাবা এই কথা শুনে কেঁপে উঠতেন। আর এমন কাজ করা মানুষের জায়গা তো শুধু নরকেই হবে। এটা শুনে ওকাসো ওগামিকে বলে, বস একজন হিটম্যানের নরক নিয়ে কথা বলা উচিত নয়। তখন ওগামি বলে, আমাকে এসব শেখাতে হবে না, আমি সবই জানি। ঠিক তখনই নোরেন ওগামিকে বলতে শুরু করে যে সে তাকে ভালোবাসে, কিন্তু সে কথাটা শেষ করার আগেই ওগামি তাকে একটি কারাতে চপ মেরে আবার অজ্ঞান করে দেয়। এরপর টেনমা অবাক হয়ে যায় আর সে ওগামিকে জিজ্ঞেস করে, তুমি নোরেনকে অজ্ঞান করলে কেন? তখন ওগামি বলে, ওখানে একটা মশা ছিল তাই আমি মশাটাকেই মেরেছি। কিন্তু টেনমা বলে, আমি সব জানি, তুমি নোরেনকেই অজ্ঞান করে। ঠিক তখনই সেখানে কাজুমা এসে যায় আর সে ওগামি আর টেনমাকে বলে, আমি ভাবতেই পারিনি যে তোমরা আমার ছোট ভাইকেও হারিয়ে দেবে। এতক্ষণে টেনমা কাজুমার গলা চেপে ধরে আর তাকে জিজ্ঞেস করে, তুমি চিসাতোর কাপড় কেন পরেছ? কিন্তু ওগামি টেনমাকে কাজুমাকে ছেড়ে দিতে বলে, কারণ কাজুমাও চিসাতোর মতো একই ধরনের কাপড় কিনেছিল। এরপর কাজুমা ওগামি আর টেনমার কাছে ক্ষমা চায় আর বলে, আমার ভাইকে ছেড়ে দাও, তার বদলে তোমরা আমার জীবন নিয়ে নাও। কিন্তু ওগামি আর টেনমা বলে, তোমার ভাইকে মেরে ফেলার কোনো ইচ্ছাই আমাদের নেই। তারপর ওগামি বলে, তুমি তোমার ভাইকে নিয়ে বাড়ি যেতে পারো। ঠিক তখনই টেনমা কাজুমাকে জিজ্ঞেস করে, তুমি কোনো সাধারণ অপরাধী নও, তুমি একজন হিটম্যান, আর আমার মনে হচ্ছে ওগামিও একজন হিটম্যান। এটা শুনে ওগামি কাজুমাকে বলে, তুমি টেনমাকে হিপনোটাইজ করে দাও যাতে সে এসব কথা ভুলে যায়। এটা শুনে কাজুমা টেনমার ওপর হিপনোটাইজ ব্যবহার করে, কিন্তু টেনমার ওপর তার কোনো প্রভাবই পড়ে না। এরপর ওগামি টেনমার কাছে তাকে হিপনোটাইজ করানোর জন্য ক্ষমা চায়, কিন্তু টেনমা কাজুমাকে বলে, তুমি একজন হিটম্যান হলেও স্কুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারো আর নতুন একটা ক্যারিয়ারও বেছে নিতে পারো। টেনমার কথা শুনে কাজুমা তার কথার সঙ্গে একমত হয়। এরপর তারা স্টেডিয়ামের বাইরে থেকে সাইরেনের শব্দ শুনতে পায়, অর্থাৎ সেখানে পুলিশ এসে গেছে। তারপর কাজুমা সেখান থেকে পালাতে শুরু করে আর ওগামি কাজুমাকে বলে, নোরেনকে আবার আগের মতো স্বাভাবিক করে দাও। কিন্তু কাজুমা বলে, আমার হাতে এখন এত সময় নেই, খুব শিগগিরই আবার তোমার সঙ্গে দেখা হবে, কারণ আমি তোমাদের স্কুলে আসতে যাচ্ছি। এরপর আমরা চিসাতোকে দেখি যে খুবই চিন্তিত অবস্থায় এক জায়গায় বসেছিল, কিন্তু যখন সে টেনমা, নোরেন আর ওগামিকে দেখে তখন সে খুব খুশি হয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।